আলুর কুলচা এবার তেল দিয়ে নয় পানি দিয়ে আপনাদের আমি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতন পারফেক্ট আর দেখতে খুবই লোভনীয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি প্যাকেটের আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কি ময়দাটাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। দেওয়ার পর মিশ্রণটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভালো মতন মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাঝখানে একটু গর্ত টাইপের করে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। আমরা যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব সেজন্য কিন্তু অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্না করার সয়াবিন তেল। দেওয়ার পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে ভালো মতন মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। ইনস্ট্যান্ট তৈরি করলে কিন্তু অবশ্যই আপনাদের টক দইটা ব্যবহার করতে হবে। ভালো মতন এভাবেই মেখে নিচ্ছি। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আমরা একদম নরম টাইপের ডো করব না, রুটির চেয়ে একটু শক্ত টাইপের ডোটা করে নিতে হবে। যেহেতু রেস্টে রাখা হবে তখন কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। ভালো মতন মাখিয়ে একটা শক্ত টাইপের ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। অন্যদিকে আমি আলুর মিশ্রণটা তৈরি করে নিব। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এটার মধ্যে কোনো রকম দলা বা লাম্প যাতে না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু এগুলো ব্যবহার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে। এখন এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে যেই ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন আবারও একটু ভালো মতন মথে নেব। দেখুন আগের চেয়ে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। আর আমরা যদি আগেই সফট করে তৈরি করতাম তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেত। এখন আমি আমার পরিমাণ মতন ডো করে নিচ্ছি। আপনার 2 কাপ আটাতে আমার 5টার মতন আলুর কুচলা তৈরি হয়েছে। আপনারা কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন, তবে কুচলাটা যেহেতু একটু মোটা সাইজেরই থাকে সেজন্য কিন্তু 5টার বেশি করতে যাবেন না, তবে 4টাও আপনারা করে নিতে পারেন একটু বড় সাইজের করলে। এখন একটা বোর্ডের মধ্যে আমি ডোটা নিয়ে একটু মথে তারপরে মাছ বরাবর এভাবে বাটির মতন করে নিচ্ছি। তারপরে সেই আলুর পুরটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি একটু বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আলুর কুচলাটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখন ভালো মতো সিল করে দিচ্ছি যাতে আলুটা বেরিয়ে না আসে। এই দেখুন গোল করে নিলাম। এখন সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আলতো করে আগে হাত দিয়ে একটু চেপে নিতে হবে যাতে আলুটা সম্পূর্ণ পরিমাণের জায়গায় পৌঁছে যায়। এখন বেলনির সাহায্যে আলতো করে আমি একটু লাম্বাটে করে দিচ্ছি। আলুর এই কুলচাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই আলুর কুলচাটাই কিন্তু একটু লম্বা টাইপেরই হয়, সেজন্য আমি একটু লম্বা টাইপের করে মোটা করে কিন্তু এই রুটিটা তৈরি করে নিয়েছি। এখন সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু বেলনির সাহায্যে একটু লাগিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আর উঠে আসবে না। আমার একটা কিন্তু আলুর কুলচাটা তৈরি হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কড়াইটা গরম করে তারপরে পানিটা দিবেন। তারপরে কিন্তু আমি সেই রুটিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে। এই দেখুন আমার আলুর কুলচাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ বাটার দিয়ে আমি এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি।
এই দেখুন আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে কিন্তু দিলে এটার খেতে ভীষণ ভালো লাগে। এভাবেই কিন্তু আমি ওইভাবেও করে নিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন অপর সাইডটাও খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু উল্টে আমি এই আলুর কুলচাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল। আমি সেম প্রসেসে আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু 1/4 কাপ পানি দিয়ে দিলাম, তারপরে কিন্তু সেই রুটিটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে। এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন অল্প পরিমাণ বাটার দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা জায়গা সেট করে নেব। এই দেখুন আমার আরেকটাও তৈরি হয়ে গেছে। এই দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় আর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চারা বড়রা কিন্তু এই আলুর কুলচাটা খেতে ভীষণ পছন্দ করবে। এই দেখুন ভিতরে পুরে ঠাসা, খেতেও অসম্ভব মজার হয়। বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না এই আলুর কুলচাটা। এই দেখুন ভেতরটা পুরে ঠাসা রয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এতটা মজার আর এতটা লোভনীয় হয়। এই দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।